আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। অনেক দিন আগের কথা, চাঁদের দেশে একদল এলিয়েন বাস করত, শক্তিশালী এলিয়েন। আর সেই এলিয়েন থেকে একটা এলিয়েন ছিল একটু অন্য রকমের। সেই এলিয়েনটা ছিল, সে শুধু পৃথিবীতে ঘুরে বেড়াতো, সে জার্নি করতে অনেক পছন্দ করত। আর তাই তো সেই এলিয়েন জগৎ থেকে একটা রকেট নিয়ে সে পৃথিবীতে চলে আসে এইবার পৃথিবী দেখবে বলে। আর পৃথিবীর আকাশপথে যখন রকেটটা যাচ্ছিল টম এন্ড জেরি ঘরের উপর সোজা, ঠিক তখনই রকেটটা যান্ত্রিক ত্রুটি হয়ে সে রকেটটা ছিটকে এসে পড়ে টম এন্ড জেরি ঘরের সামনে। আর ঠিক তখনই জেরি একটা ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করে খাচ্ছিল। টম এখন নাকি 5 মণ সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে, আর এটাই সুযোগ ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করার। আসলে ফ্রিজের ভিতর মজার মজার পনির ছিল, তো তাই আমি টম ঘুমানোর সঙ্গে সঙ্গে চলে আসছি পনির খাওয়ার জন্য। আহা, পনিরটা মুখে দিতেই আমার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আহ, কি শান্তির পনির রে বাবা। হাই হাই, এত আওয়াজ করতে কে এলো? হ্যাঁ, বাহিরে মনে হচ্ছে আলো জ্বলেছিল, আমার ধোঁয়া বের হচ্ছে। ব্যাপারটা তো মোটে ভালো ঠেকছে না, এখনই তো বের হয়ে দেখতে হচ্ছে। এখন তো অর্ধেক রাত, এই সময় তো আর বাইরে কেউ রান্না বান্না করছে না যে তাদের চুলা থেকে কোনো কিছু ব্রাস্ট হবে। ব্যাপারটা কিছু তো আমি বুঝতেছি না। যাগবা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে তারপর দেখি। কি রে, এটা আবার কি? দেখতে একটা বলের মতো। ওরে, একেবারে ফুটবলের মতো। এটা আবার খুলে গেল, বুঝলাম না ব্যাপারটা। ওরে সর্বনাশ, ভিতর থেকে কি বের হচ্ছে? এটা কোন ভূত টুত নাকি? ওরে বাবা, ভূত! আমার তো এখন ভয় করছে রে বাবা। ভূতটা যাই হোক না কেন, ভয় পেয়ে পেয়ে হয়ে ব্যাপারটা আমার একটু বুঝতে হবে। আসলে রহস্যটা কি, এই জিনিসটা কি হতে পারে? ওরে, কত লম্বা হয়ে গেছে রে বাবা। এটা মনে হচ্ছে এখন মাথাটা একেবারে একটু একটু গোল হয়ে যাচ্ছে। এটা কি হতে পারে? এটা কি আবহাওয়ার কোনো জেনেটিক সমস্যা নাকি? আবহাওয়ার আবার জেনেটিক সমস্যা হয় কি করে? এটা দেখি একটু অন্যরকম অন্যরকম হয়ে যাচ্ছে রে বাবা। এইবার কিন্তু আমার একটু না বেশি বেশি ভয় করতেছে। ওরে, এটা আবার ছোট, দুটা কান হয়েছে মনে হয়। কানগুলো দেখতে আমার মতো। ওরে, দুইটা চোখ হয়ে গেছে। ভাবসাব মোটে ভালো না। ওরে বাবা, ভূত! ভূতেরা একমাত্র সবকিছু কপি করতে পারে, তার মানে আমি ভূতের কবলে পড়েছি। ওরে বাবা না, আমি এবার পলাই। যাক বাবা, তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে অল্পের জন্য আমি বেঁচে গেলাম। আমি একটা ইঁদুরকে কপি করেছি। ইঁদুরের যেই রকম চেহারা, ভরি, কান, নাক, হাত, পা, আমি সেম টু সেম একেবারে ডাইরেক্ট কপি করেছি। আর আমি কপি করে এখন আমি নিজে একটা ইঁদুর এলিয়েন হয়ে গেছি। আসলে আমি হচ্ছে এলিয়েন, আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক শক্তি আছে। আমি ভূত হতে পারি, প্যারট হতে পারি, জিন হতে পারি। এখন আমার খাবারটাও একেবারে আসল জেরির মতো করে ফেলেছি। ওরে, টম ঘুমাচ্ছে, ওইদিকে বাড়িতে ভূত চলে আসছে। হাই হাই, এখন আমি কোন দিকে যাই রে বাবা, কিছু তো বুঝতে পারছি না। ওরে, আমার দরজাটা খুলে আছে, তাড়াতাড়ি এই সোজা টমকে ধাক্কা দিয়ে ফেলে তারপর ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে গেছি। ওরে, এটা কি হচ্ছে? বাপ রে বাপ, হাই হাই, আমাকে ধাক্কা দিয়ে উপরে তুলে আবার এটা কি পড়লো আমার উপরে? হায় হায়, আমাকে দেখতে কেমন হয়ে গেছে, কিন্তু বুঝলাম না ইঁদুরের বাচ্চা আমাকে ধাক্কা দিয়েছে। এত বড় সাহস! আজকে তো ইঁদুরের খবর আছে, কিন্তু ইঁদুর এখন গেল কোথায়? এই ব্যাপারটা তো আমি বুঝলাম না। এইদিকে মনে হয় ইঁদুরটা কোথাও আছে। ফ্রিজের ভিতর কে? তার মানে জেরি এখন ফ্রিজের ভিতর থেকে খাবার চুরি করে খাচ্ছে। এত বড় সাহস! দাঁড়া, আজকে তোর জন্মের খাবার আমি চুরি করাচ্ছি। চুপি চুপি যেতে হবে, এইবার ইঁদুরটাকে গ্যাচাং করে ধরতে হবে। 1 2 3, ধরে ফেলেছি। পুচকে ইঁদুর, আজকে অনেকদিন পর তোমাকে ভাগে পেয়েছি। এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি। এটা আমার কোন পাগল এসে হাজির হলো, আমাকে ধরে ফেললো? কত বড় সাহস এটার! আর এটা এখন কি করবে? পুচকে ইঁদুর, আজকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তোমার বেল পাঠিয়ে দেবো। এই নাও, একটা হাতুড়ির ভারী খাও। এতক্ষণে ইঁদুরটা শেষ মনে হয়। বেচারা ইঁদুর চ্যাপ্টা হয়ে গেছে। আমার সাথে পাঙ্গা! এটা কি দেখলাম আমি? সর্বনাশ! এটা কি হলো? যে সেই হয়ে গেল কি করে, কিছুই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি বেলাইনটা কই। আগেটা না হয় বলে শুনে
ঠিকঠাক হয়ে গেছো। এবার বেলান দিয়ে তোমাকে রুটি পিঠা বানিয়ে ফেলেছি। এইবার দেখি তুমি আগের মতো ঠিকঠাক হও কি করে। না, এবার আর ভুল করি নাই। এবার আর ঠিকঠাক হতে পারবে না তুমি, পারবে না তুমি, জানি। কি দেখলাম রে বাবা, সর্বনাশ! এ তো আবার ঠিকঠাক হয়ে গেছে। ওরে, এবারে একটু একটু আমার মনের ভিতর ভয় করতেছে। এটা কি? ইয়া, বাড়ি দিছি একবারই, একেবারে চ্যাপ্টা করে ফেলেছি। যাক, এবার আর তুমি সোজা হতে পারবে না। হ্যাঁ, দেখি তো। কি রে বাবা, এখন কি ওটা পাল্টা কিছু দেখছি নাকি? না, এটা মনে হয় একেবারে চ্যাপ্টা। ওরে বাপ, সব তো ভালো ঠেকছে না রে বাবা। কিন্তু ইঁদুরটা তো আর সোজা হতে পারতেছে না। ওরে, ভালো ঠেকছে, ভালো ঠেকছে। ইঁদুরটা আর ঠিকঠাক হতে পারবে না। ও হো হো হো। আমি হচ্ছি চাঁদের দেশ থেকে আসা শক্তিশালী এলিয়েন। আমাকে চ্যাপ্টা আর চিটে পিঠা যাই করো না কেন, আমাকে তুমি কিছুতেই রাখতে পারবে না। এই যে দেখো, আমি একেবারে আগের মতো হয়ে গেছি। তবে এইবার আমার মাথায় একটু রাগ উঠে গেছে। এইবার কিন্তু বিড়াল, তোমার খবর আছে, তোমার খবর আছে। ওরে বাবা, জেরি কি ভূত হয়ে গেছে নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। এটা আমি কি দেখছি? আমি তো ভয়ে একেবারে স্তব্ধ হয়ে গেছি। এইবার কাটা চামচের বাড়ি খাও। ইয়াহু! ওরে আপা গো, আমারে পিটাইয়া তক্তা করে দিল। ও, যেদিকে পড়ছি সেই দিকে ছয় ছয় মানে সক্কা জারের মতো ব্যাট দিয়ে আমাকে পিটাচ্ছে। ওরে বাবা, পিটিয়ে পিটিয়ে আমাকে তক্তা করে দিল। ও বাপ রে বাপ! ও, আমি কোথায় যাচ্ছি রে বাবা? ওই গেছি রে, একেবারে চ্যাপ্টা হয়ে গেছি। বাবা রে বাবা রে বাবা, আজকে আমি কিসের কবলে পড়ে গেলাম? আরে, বাহিরে এত চিৎকার হচ্ছে কেন? একটু উকি দিয়ে দেখি তো। মনে হচ্ছে কারোর সাথে কারো ফাইট হচ্ছে, কিন্তু এখানে কার সাথে ফাইট হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। টম এখানে চপ্পাগালির মতো পড়ে আছে। আচ্ছা, টম এখানে কেন পড়ে আছে? টমকে ওই ভূতে পিঠে, ওরে বাবা, ভূত টমকে পিঠে তক্তা করে এখানে চপ্পাগালির মতো পড়ে আছে। হাই হাই, আমি তাড়াতাড়ি ঘরের ভিতর যাই। আমি এখান থেকে তাড়াতাড়ি বের হবো না বাবা, ওই ভূত তখন আমাকেও ধরে ফেলতে পারে। ওরে বাবা রে বাবা, কোমরে হাড়গোড় মনে হচ্ছে মসমস করে ভেঙে গেছে। যাক বাবা, কিন্তু একটা ইঁদুর আমাকে এভাবে পিটিয়ে তক্তা করছে, আর আমি একটা বিড়াল হয়ে বসে থাকবো? ইম্পসিবল। আজকে তো ওই ইঁদুরটার খবর আছে। জেরির বাচ্চার কত বড় সাহস! দাঁড়া, আমি এখনই আইতাছি। যাক, কেউ দেখে নাই। যদি দেখতো একটা ইঁদুর বিড়ালকে পিটিয়ে তক্তা করেছে, তাহলে মান সম্মানটা চলে যেত। দেখো, ইঁদুরটা বিস্কিট গুলা চুরি করে কিভাবে খাচ্ছে। মনে হচ্ছে একটা বয়ম বিস্কিট গুলা এখন সে খাবে। আচ্ছা, দেখি তুমি এখন কি করো। এই তো একটা বুদ্ধি চলে আসছে। এই বয়ম দিয়ে আমি তোমাকে আবার বন্দি করব। আর দেরি করা যাবে না। 1 2 3, এক লাফ দিয়ে চলে আসছি। এবার বয়মটা তো একটা চাপ দিয়ে ইঁদুরটাকে বন্দি করে ফেলেছি। ওহো, পুষ্কে ইঁদুর, আমার সাথে পাঙ্গা, তাই না? এবার তোমাকে আমি বন্দি করেছি, আজকে তোমাকে আমি শাস্তি করব। বিড়ালটা বারবার আমাকে ডিস্টার্ব করছে কেন? আমি এখন ওই বয়মের ভিতর থেকে বের হয়ে আসছি। বিড়ালটা কি ভাবছে? আমি বয়মের ভিতর থেকে বের হতে পারবো না? আরে, আমাকে বয়ম কেন? পৃথিবীর কোনো কিছু দিয়ে তোরা বন্দি করতে পারবে না, কারণ আমি হচ্ছি ক্ষমতাশীল এলিয়েন। তোরা বুঝতেছিস না, তাই তো? দাঁড়া বিড়াল, তোকে আমি একটু পরে ঠিক শাস্তি করছি। গগু, তুমি বারবার খেয়ে যাও ধান। এইবার তোমাকে বন্দি করেছি, বয়মের ভিতর ভরেছি। এইবার চলো, তোমাকে একটু শাস্তি করে নিয়ে। বয়মের ভিতর মনে হয় লাফালাফি করতেছে বের হওয়ার জন্য। হি 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 হি। কিন্তু তুমি বের হতে পারবে না। হা 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 হা। কিন্তু আমার পিছেটাকে, হ্যাঁ, দেখতে তো ইঁদুরের মতো দেখা যাচ্ছে রে বাবা। ওরে বাবা, কি ভূতের কবলে পড়লাম রে বাবা। যাই হোক, আমি এখন আর এই ঘরের ভিতরে যাচ্ছি না। আমি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে দেখি আসলে পরিবেশটার কি অবস্থা। আরে, টমকে কইছে আসো পলাই আমরা। এই টম, শুনতে পাচ্ছ? এই টম, শুনো আমি কি বলছি। এই, আমার লেজ ধরে টান দিল কে? তার মানে ভূত। আমি চোখ বন্ধ করে চিৎকার করি, ওরে বাবা রে, গেছি রে, ভূত আমারে খাইলো রে, আমার লেজ। এটা তো জেরি। আরে টম, এত চিৎকার করো না, ওই ভূত শুনে ফেলবে। আমি কোনো ভূত না, আমি হচ্ছি জেরি, ঠিক আছে? চলো, এবার আমরা এখান থেকে পালাই তাড়াতাড়ি, তা না হলে ওই ভূত ধরতে পারলে খবর আছে। জেরির সামনে দুর্বল হলে চলবে না, আমার সাহস দেখাতে হবে। এই জেরি, তুমি একটা ইঁদুর, তোমার মতো আমি ভীতু না, ঠিক আছে? এসব ভূত তো আমি ভয় পাই না। জেরির সামনে শক্তি দেখাতে হবে। দেখলে জেরি, আমি কত সাহসী হয়ে ভিতরে যাচ্ছি ওই ভূতকে ধরার জন্য, ভূতকে পিটিয়ে তক্তা করার জন্য। জেরির সামনে যে এত সাহস দেখালাম,
ভিতরে এসে তো আমার ভয় করতেছে রে বাবা। ওই ভূত যদি সত্যি সত্যি ধরে ফেলে তখন কি হবে? ওরে বাবা, এখন তো ভয় আমার শরীর কাঁপতেছে। ওরে ভূত যে কখন ধরে ফেলে ঠিক ঠিকানা নাই। ওরে আমি কোন দিকে যাই? ভয়ে 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 কোনো মতে দেখি ভূতকে একটু সাহায্য করতে পারি কিনা। তা না হলে বাইরে গেলে জেরি যদি দেখে আমি ভয়ে পালাচ্ছি, জেরি সারা জীবন বলবে বিতুমার কাটম বিতুমার কাটম। না না, একটা ইঁদুরের কাছে ছোট হওয়া যাবে না, কিন্তু বুঝতাছি না এই ভূতটা এখন আছে কোথায়। ওরে বাবা, কি ভয় করে রে। এমন ভূত আমি জীবনে দেখি নাই রে। পিচ্ছে একটা ভূত আমার অবস্থা ময়দার অবস্থা করে। ওরে, মনে হয় এটার ভিতরে আছে। হায় হায়, তাড়াতাড়ি এটার পিছনে লুকাই। কে রে? ভিতর থেকে শব্দ আসছে মনে হয়। কোন দিক থেকে শব্দ আসছে এটাই তো বুঝতে পারছি না। কান পেতে শুনি তো। আ আ, মনে হচ্ছে এটার ভেতর থেকে শব্দটা আসছে। দেখি, এটার ভিতরে তো কাউকে দেখা যাচ্ছে না। মনে হয় এখানে কেউ একটা ছিল, হঠাৎ দৌড় দিয়ে আড়ালে চলে গেল। কই, এটা নিচেও তো দেখা যাচ্ছে না। কিরে, মনে হচ্ছে এখন উপরে কেউ আছে। উপরে আবার শব্দ করছে। দেখি তো। এখানে কেউ নেই। ওরে, এই তো দেখা যাচ্ছে একটা। এই বিড়াল, তুই আবার আসছিস? আজকে তো তোর খবর আছে রে, তোর খবর আছে। হাই হাই, এবার কোথায় যায়? ওরে, একটা মাথায় বুদ্ধি আসছে। এবার এই চাক্কাগুলোকে ঘোরালে এটা ভিতরে লাফালাফি করবে আর ব্যাঙের মতো পড়ে চ্যাপ্টা হয়ে যাবে। এই তো, আমি একেবারে এগুলাকে ঘোরাচ্ছি। একটাতে বাড়িকে আরেকটাতে যাচ্ছে, আরেকটাতে বাড়িকে একটাতে আসছে। এভাবে দারুণ সাহায্য হচ্ছে। হ্যাঁ, তোমাকে আজকে দারুণ সাহায্য করব। সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। টমটা তো এখন দেখছি আমার সাথে বাড়ি বেয়াদবি করতেছে। আমি তো আর পারছি না। এই তো সুযোগ পাইছি, এবার এখান থেকে নামি। নামার পর টমটাকে দেখি কি করে সাহায্য করা যায়। আমি এলিয়েন, টমকে সাহায্য না করে ছাড়বো না। বাহ বাহ বাহ, আমি দারুণ সাহস দেখিয়েছি। আমি ভূতকে সাহায্য করেছি। তোর সাহসের মাথায় আমি গুলি মারি। দেখ এখন আমি কি করি। এখান থেকে নেমে তারপর তোকে সাহায্য করার ব্যবস্থা করতেছি আমি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমার এখন নাচতে মন চাচ্ছে, কারণ ভূত আমার হাতে সাহায্য হয়েছে। এই, আমি যে এখানে নাচানাচি করতেছি, ভূত কি বাক্সের ভিতরে আছে না বের হয়ে গেছে? দেখি তো একটু। এরে, এখানে তো ভূত দেখা যাচ্ছে না, তার মানে ভূত বের হয়ে গেছে। ওরে বাবা, আবার ভয় করছে। ভূত তো আমাকে আবার ধরবে। ওরে, এইবার আমি কি করি রে? ওরে, চুপি চুপি পিছনে যাইতে হবে রে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে লুকাতে হবে, অথবা মালিককে বলতে হবে, ম্যাডাম। হায় হায়, এখন থেকে এই ঘর থেকে আমি ভয়ে বের হতে পারতেছি না। তুই চাই, ভাল লাগে না। কি একটা ভূতের কবলে পড়লাম রে বাবা। আমি এখন কোথায় যাব, কি করব, কিছু বুঝতেছি না। এখানে একটু দাঁড়িয়ে দেখি তো ভূতকে দেখা যায় কিনা। ভূতকে দেখা যাচ্ছে না। ওরে গেছি রে, আমার মাথায় লোহার বল ফেলে দিল। ও, মনে হচ্ছে মাথাটা আমার চ্যাপ্টা হয়ে গেল। ওরে, কতগুলো ভূতুলো পড়লো। যাক বাবা, অনেকগুলো পড়ার পরে মাথাতে। ওরে গেছি রে, আরেকটা ভূতুল পরে মাথাটা বত্তা করে দিল রে। ও হায় হায়, বাঁচতে গেলে তাড়াতাড়ি ম্যাডামের কাছে যায়। ভূত আমাকে কি করে টানছে লেজ ধরে। ওই ভূত ছাড় আমাকে। ওরে বাবা রে, গেছি রে, ভূত আমাকে মেরে ফেললো। ও বাবা রে বাবা, আমি চাঁদের দেশ থেকে আসছি, শক্তিশালী এলিয়েন, আমার সাথে পাঙ্গা, একেবারে বাজাইয়া দিব ডাঙ্গা। হ্যাঁ, আমি হচ্ছি এলিয়েন, কথাটা মনে থাকে যেন। ওরে বাবা, দিলকে বাক্সের ভিতর ঢুকে গেছি, বের হতে পারতাছি না তো। হায় হায়, এটা কি হলো? বাক্সের ভিতর ঢুকে এক পাশ থেকে অন্য পাশে আমার মাথা বের হয়ে গেল। আমি তো কত লম্বা হয়ে গেছি রে বাবা। এখন কি হবে? এখান থেকে আমাকে বের কে করবে? এখান থেকে নিজে নিজে বের হতে পারবে, আমি সেই ব্যবস্থাই করতেছি। তোমার পিছনে গোতা দিলে তুমি চিৎকার করে আকাশে উঠবে আর বের হতে পারবে। এই নাও, দুইটা রকেট বিমানের গোতা খাও। কে? আমার পিছনে গোতা দিয়ে মনে হচ্ছে পুটু করে ফেলেছে। ওরে বাবা রে, আবারে কালু রে, ননরে গেছি রে, আমার পিছনটা পুটু করে দিল। ও, আমি এখন কি বিপদে পড়লাম। ওরে বাবা, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ম্যাডামের কাছে যেতে হবে। ওরে, ম্যাডাম মনে হয় রান্না করতেছে। এই যে ম্যাডাম, হায় হায়, পিছনে দেখে দেখে ম্যাডামের কাছে যায়। যাক, পিছনের চেয়ে ভালো করে দেখতে হবে যে ভূত কখন চলে আসে। এই যে ম্যাডাম শুনুন, আমি কিছু বলতে চাচ্ছি। এই যে মোটকু ম্যাডাম, বাড়িতে ভূত চলে আসছে, ভূত, তাড়াতাড়ি বাঁচান ভূতের হাত থেকে আমাকে, প্লিজ। ওই যে ম্যাডাম। হ্যাঁ, এটা ম্যাডাম না অন্য কেউ ছিল। ওরে গেছি রে, আমাকে কারেন্ট শর্ট করলো। ও বাপ রে বাপ, এটা তো ম্যাডাম না রে বাবা, এটাও ছিল ওই এলিয়েন মার্কা ভূত। ওরে, আমাকে কারেন্ট দিয়ে মনে হচ্ছে আমাকে পুরো ছাই করে দিচ্ছে রে। হায় হায়, এখন আমি কি করি রে? কিচ্ছু করার নাই, আমার বউ
যাক গো, দেখি তো ভূতের কি অবস্থা। হ্যাঁ, এটা আবার জেরি হয়ে গেছে। ওরে, এখন আমি কি করব? তোর বেটা, তোর কিছুই করতে হবে না, যা করার আমি করতেছি। দেখ, আমি তোর ম্যাডাম আবার হয়ে যাচ্ছি। ওরে, তুই তো আমার আসল ম্যাডাম না রে, তুই তো হচ্ছিস নকল ম্যাডাম। তোর কাছে তো আমি শেষ। ওরে বাবা, এটা চোখের পলকে ম্যাডাম তো হচ্ছে না, এখন তো দেখা যাচ্ছে আমার মতো। এটা দেখতে তো আমার মতোই, কাপে কাপ আটকায় স্যার বাপ, তার মানে সেম টু সেম কপি। ওরে কাইছে রে, এ তো সাংঘাতিক ভূত রে বাবা। এখন আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি দরজা খুলে পালাই। হায় হায়, মনে হচ্ছে দরজা খুলছে না। এই মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, হচ্ছে না ভাই, হেইয়ো। ওরে দরজা খুলে না, এ দরজার চাবি ভেঙে গেছে। ওরে গেছি রে, দরজার লক ভেঙে গেছে। ও বাপরে বাপ, মাথাটা ঘুরছে, চোখ খুলে দেখি তো। কি ব্যাপার, সেম টু সেম কপি টম। বালা টালা আসনি, একটু পরে বালা আর থাকবে না তুমি। বালা থাকবো না মানে, তার মানে তুমি আমাকে মেরে ফেলবে? ওরে বাবা রে, গেছি রে, ভূত আমাকে মেরে ফেললো রে। ওরে, কে কোথায় আছো, বাঁচাও প্লিজ। হায় হায়, মাটি গর্ত করে মাটির নিচে ঢুকে যাচ্ছি আমি, তাও এই ভূতের কবলে থাকতে পারবো না। এই যা, বিড়ালটা মাটির নিচে গর্ত করে মনে হচ্ছে ঘরের বাহিরে গর্ত ছিদ্র করে বের হয়ে গেছে। যাক, আমি একটু বের হয়ে দেখি তো বিড়ালটা এখনো বাড়িতে আছে না বাড়ি ছেড়ে পলাইছে। বিড়ালটা বাড়ি ছেড়ে পলাইলে আমার জন্য ভালো, আজ থেকে এই বাড়িতে আমি থাকবো, বাড়িটা হবে আমার। ওরে, বাঁচতে চাইলে এলিয়েন ভূতের রকেটটা আমার নিয়ে পলাতে হবে, কিন্তু রকেটটা চালু হচ্ছে না, ওইদিকে এলিয়েন ভূতটা দাঁড়িয়ে আছে। এবার কি হবে? এইটম, ওই এলিয়েন ভূত তোমাকে ভয় পেয়ে এভাবে পালাচ্ছে কেন? বুঝলাম না ব্যাপারটা। এই টম, শুনতে পাচ্ছ? কিন্তু এই টম এভাবে দাঁড়িয়ে আছে, আবার ওই টম। এটা কি ঘুরছে না মাথা ঘুরছে? সারা শরীর তো ঠিক আছে, শুধু মাথাটা ঘুরে গেছে। তার মানে এটা টম না, এটা একটা ভূত ছিল। ওরে বাবা, তার মানে টম পড়াচ্ছে আর ভূত ঘরে রয়ে গেছে। তার মানে আমি তাড়াতাড়ি ঘর ছেড়ে পলাই। ওই টম, তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করো। আমি বুঝতে পারছি তুমি আসল টম আর ওইটা নকল টম। দাঁড়াও, আমি এটা স্টার্ট করছি। কিবোর্ড টু, কিবোর্ড অন, কিবোর্ড কি, কোনটা থেকে কোনটা হয় কিছুই জানি না। যাক, অবশেষে রকেট চালু হয়ে গেছে। এবার রকেটটা স্টার্ট করে আমরা এখান থেকে চলে যাই। 1 2 3। যাক, রকেট এখন উপরের দিকে ভাসছে, তার মানে আমরা ওই ভূতের হাত থেকে বেঁচে গেছি। হো হো, আমরা এবার এলিয়েনের দেশে চলে যাব। যাও যাও, তোমরা বরঞ্চ চাঁদের দেশে চলে যাও, আর আমি এলিয়েন বরঞ্চ তোমাদের দেশে, তোমাদের বাড়িতে থেকে যাই। মনে হচ্ছে আমার পিছনে কে একটা আসছে। এই যে টম, ঘরটা নোংরা হয়ে আছে, আরে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করো তো। আমি এসে গেল, এই ময়লা দেখতে না পাই, বুঝতে পারছো? তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো ঘরটাকে। টম এন্ড জেরি ম্যাডাম ভাবতেছে আমি তাদের টম, আসলে আমি তাদের টম না, তাদের টম বাড়ি ছেড়ে পলাইছে। আমি হচ্ছে শক্তিশালী এলিয়েন, আর আমাকে দিয়ে ঘর পরিষ্কার ইম্পসিবল। হা 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 হা। আমি বরঞ্চ আপনাকে পরিষ্কার করব, মানে একটু পরে আপনাকে বাড়ি থেকে বের করে দেব। কিদার সুরে জেরিকে আমি রকেটে খেয়ে ফেলতে চাইছিলাম, আর জেরি তখন আমাকে পিছনে শট দিয়ে রকেট থেকে ফেলে দিছে। এখন তো পৃথিবীতে এসে কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না। যাই হোক, এই ডাস্টবিনে মনে হয় মাছের কাঁটা পাওয়া যাবে, তাই আমি মাছের কাঁটা খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে একটু খাওয়া যাবে। আরে বাহ, খুঁজতে খুঁজতে এই তো একটা মাছের কাঁটা পেয়ে গেছি। মাছের কাঁটাটা অনেক মোটা, মনে হচ্ছে তেলাপিয়া মাছের কাঁটা, মাথা সহকারে রয়ে গেছে, কিন্তু গন্ধ করতে আসছে। কি রে বাবা, মনে হচ্ছে তো গন্ধটা এখান থেকে আসছে, কি বিশ্রী গন্ধ। এটা এখন আমি খাবো কি করে, কিছুই তো বুঝতেছি না রে বাবা। না, এই কাঁটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। এখন দেখতে হবে জেরি কোথায় আছে। ওই তো, এখানে একটা ইঁদুরের ছবি দেখা যাচ্ছে। বাহ বাহ বাহ, ইঁদুরের ছবিটা দেখে মনে হচ্ছে ইঁদুরটা অনেক লেমলেমা। এখন এটাকে যদি আমি বার্গার বানিয়ে খাই, তাহলে তো মনে হয় দারুণ মজা পাওয়া যাবে। বিড়ালরা যে ইঁদুরের বার্গার খেতে কত পছন্দ করে, সেটা তো একমাত্র আমি বিড়াল হয়ে বুঝতে পারছি। কল্পনাতে ইঁদুরটাকে বার্গার বানিয়ে খেয়েছি, কত মজা। ওয়াও, সার্কাসের মাধ্যমে আমার তো মনে হয় এর ভিতরে ইঁদুর সার্কাস খেলা দেখাচ্ছে। নিশ্চয়ই এখানে জেরি সার্কাস খেলা দেখাচ্ছে। সমস্যা না জেরি, এসব কাটা টাটা খাবো না আমি, আমি সরাসরি জেরি তোমাকে খাবো। ওয়েট করো, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো, চেকিং চেকিং। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আপনাদেরকে আজকে দারুণ খেলা দেখানোর জন্য আসছে
একটা ইঁদুর, নাম হচ্ছে জেরি। সে দারুণ দারুণ খেলা দেখাতে পারে আপনাদেরকে। আর এখন সে দেখাবে একটা ঈগল, তাকে নিয়ে আকাশে উড়বে। তার কথা মতো ঈগল কাজ করবে, আর সেটাই এখন আপনারা দেখতে পারবেন। তাই আপনারা শান্ত সুষ্ঠ হয়ে বসে থাকুন, নড়াচড়া করবেন না। কেউ হাগু প্রস্রাব করার জন্য যাবেন না, দরকার পড়লে এখানে প্রস্রাব করবেন তাও যাবেন না, কারণ ইঁদুর বেশিক্ষণ খেলা দেখাতে পারবে না, চলে যাবে সে। আজকে আমি দারুণ খেলা দেখাবো দর্শক বিন্দুদেরকে। হ্যালো হ্যালো দর্শক বিন্দুগণ, এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা বাঁশিতে পু দিয়ে একটা ঈগল আসবে, তার উপরে আমি চড়বো। আরে বাহ, এই তো ইঁদুর পেয়ে গেছি, তাও আবার জেরি। তোমাকে একটু উপরে খাবো, অপেক্ষা করো, আমি আসছি তাড়াতাড়ি। এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে এখন বাজাবো, বাজানোর সঙ্গে সঙ্গে ঈগল আসবে। পু 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 পু। ডাক দিয়েছেন জেরি আমারে, যাইতে হবে তাড়াতাড়ি জেরির কাছে রে। জেরি অপেক্ষা করো, আমি আসছি শীঘ্রই তাড়াতাড়ি তোমার কাছে রে। হো হো, আমি হচ্ছি জেরির বন্ধু, আর জেরি হচ্ছে আমার বন্ধু। জেরি যখনই বাঁশিতে ফু দেয়, আমি সঙ্গে সঙ্গে চলে আসি জেরির কাছে, আর জেরিকে নিয়ে একটু আকাশে উড়ি, আর এবার দর্শকদেরকে দেখাই। বাহ বাহ বাহ, দারুণ হচ্ছে, দারুণ। জেরির খেলা দারুণ। হো, সাবাস সাবাস। এখন আমি আমার বন্ধু জেরিকে আমার উপরে তুলবো এক ঢিল দিয়ে। এই যে উপরে তুলে ফেললাম। এখন জেরি বন্ধু, তুমি আমার ভয় পাচ্ছ না তো? আরে না বন্ধু, ভয় পাবো কেন? এই যে সুপ্রিয় দর্শক বিন্দুগণ, দেখুন আমি ঈগলের উপর উঠে আকাশে চড়ছি, আকাশে উড়ছি, তাও আমি পড়ছি না। অনেক সুন্দর ঈগল আর ইঁদুর খেলা, একেবারে ওয়াও ওয়াও। সবাই দেখুন আমি ঈগল বন্ধুকে নিয়ে কিভাবে চক্রার মতো উড়ছি আর ঘুরছি, উড়ছি আর ঘুরছি, তাও আমি পড়ছি না। এখন একেবারে আকাশে উঠে গেছি, আকাশ থেকে আবার একটু পর নেমে যাব, তাও আমার কিছুই হবে না। আমি যা বলবো আমার ঈগল বন্ধু তাই করবে। এই যে ঈগল বন্ধু, অনেক তো হয়েছে, এবার আমাকে নিচে নামিয়ে দাও। এদেরকে বেশিক্ষণ খেলা দেখালে আবার এই খেলা মজা লাগবে না, কারণ একটা জিনিস বারবার কারোই ভালো লাগে না, বুঝতে পারছো? তাই বলছি এখন আমাকে নামিয়ে দাও, অনেক খেলা দেখানো হয়েছে। ঠিক আছে বন্ধু, আমি এখনই নামাইয়া দিতেছি। এই যে দর্শক বিন্দুগণ, দেখুন আমার বন্ধু জেরিকে আমি এখন নামিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এই খেলা অনেক ভালো লাগছে। ভালো লাগছে মানে দারুণ। ওরে অত বাতাস, আয় হায়, আমার টুপি কার মাথায় গেল? ওরে আমার তো চুল ট্যাংরা ব্যাংরা, সবাই দেখে ফেললো নাকি? মান সম্মানটাই গেল। জেরি বন্ধু চলে আসছি, আমার ডানা আমি নামিয়ে দিচ্ছি, তুমি আমার ডানার উপর দিয়ে নিচে নেমে পড়ো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, এই তো আমি নিচে নেমে পড়েছি। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, তাহলে দেখলেন তো আজকে আপনাদেরকে কত সুন্দর একটা খেলা দেখিয়েছি। ঈগল বন্ধু, তুমি এখন তোমার গন্তব্যে চলে যাও, আমি যখন ডাকবো ডাকার সাথে সাথে আসবে কিন্তু। জেরি বন্ধু, তুমি কোনো টেনশন করো না, তুমি যখনই ডাকবে আমাকে, আমি পাগলের মতো চলে আসবো তোমার কাছে। এখন আমার একটু বিশ্রাম করা দরকার, কারণ অনেক পরিশ্রম করেছি, সবাইকে খেলা দেখিয়েছি, সবাই আরো দেখছে আমাকে কি করে আমি আমার বাসায় আসছি। আমি আমার বাসায় চলে এসেছি, এখন একেবারে বাসার ভিতর ঢুকবো, তার আগে সবাইকে জানাই স্বাগতম স্বাগতম। আপনারা আমার খেলা ভালো করে দেখেছেন তো? আবার আসবেন কিন্তু, আরেকদিন আরো দেখাবো। তবে আজকে আমি আমার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কারণ আমি এখন একটু শান্তিতে ঘুমাবো। আরে বাবা, সবাই কত করতালি দিচ্ছে, সবাই আমাকে বাহাবা দিচ্ছে, আর আমি সবাইকে ফ্লাইং কিস দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সবাইকে আমার তরফ থেকে ফ্লাইং কিস, ভালোবাসার ফ্লাইং কিস দিলাম আপনাদেরকে আমি। ওরে পুচকে ইঁদুর, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ভালোবাসার ফ্লাইং কিস দিচ্ছ? দাঁড়াও, আমি তোমাকে ভালোবাসার ধরা দিব। ধীরে ধীরে আসতে হবে, চুপি চুপি চলে আসছি। এইবার ইঁদুরটাকে ঘপ করে ধরতে হবে। 1 2 3। ইঁদুরটাকে এবার থাবা দিয়ে ধরে ফেলেছি। এই যা, মিস্টেক হয়ে গেল। হাই হাই, টম আবার কোত্থেকে চলে এলো? সর্বনাশ, এইবার আমি কোন দিকে যাই রে বাবা? ওরে, টম আমার পিছে পিছে আসছে, ধরতে পারলে টম আমাকে আস্ত খেয়ে ফেলবে। হাই হাই, এইদিকে পালানোর কোনো জায়গা নাই, তাড়াতাড়ি এইদিকে এসে কোনো মতে আমার ওই ঈগল বন্ধুকে ডেকে আনি। কি করি কি করি, বাঁশি পু দিতে হবে। পু, পু, পু। ঈগল বন্ধু তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও টমের হাত থেকে। তোর কোনো ঈগল বন্ধু আসবে না রে, এবার তুই ধরা। হ্যাঁ, এরে ঈগল কোত্থেকে এসে আমাকে ধরে ফেললো। হায় হায়, এইবার আমি কি করবো রে? এরে, আজকে তো জায়গা মতো ধরা খাইছি। ইঁদুরটা আবার আমাকে থাপা দিচ্ছে। খাইছি, গেছি আজকে। এই যে বন্ধু,
বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। ধন্যবাদ।